আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা নতুন একটা ভিডিওতে চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড বা আপনার কম্পিউটার বেসিক কোর্সে। তো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড অফিসিয়াল ওয়ার্ড যেই সফটওয়্যারটা আছে তো সফটওয়্যারটার মধ্যে আমরা প্রবেশ করলাম। তো আমরা ইনসার্টের কাজ দেখবো আজকে। তো আগের পর্বতে দেখছিলাম টেবিল, তারপর হলো স্টেশন, তারপর লিঙ্ক, এগুলো দরকার নাই। তারপর হেডার ফুটারের কাজ দেখছি। তো আজকে দেখবো এই কভার পেজের যে পেজের কভারটা আছে এইগুলা, তারপরে এর সাথে এই যে টেক্সট বক্স আর হলো ওয়ার্ড আর্ট। আর এগুলো এটা দরকার হয় না, এগুলা এত একটা দরকার হয় না, এগুলা যেখানে দরকার হয় ওইটার আমি বলে দিছি। তো চলুন প্রথমে দেখে নেই কিভাবে আমরা এই কভার পেজগুলো আমরা কাজ করতে পারি। তো দেখেন সবাই কভার পেজ জানেন কম বেশি। তো কভার পেজে এখানে ক্লিক করলাম, এখানে কভার পেজ, অনেক কভার পেজ এখানে আপনার তৈরি করা আছে। দেখেন এখানে অনেকগুলা তৈরি করা আছে। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে যে কোনোটা আপনারা দিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন এখানে আমি একটা কভার পেজ দিলাম, কভার পেজ দিয়ে আমরা কাজ করতে পারি খুব সহজে। দেখেন এখানে টাইটেল দিব, তারপরে এখানে টাইটেলের যে সাব টাইটেলটা আছে ওই সাব টাইটেলটা দিব। তারপরে এখান থেকে আপনারা কোম্পানি বা আপনার যেটা যেটা দরকার তো ওটা দিব। তো দেওয়ার পরে আবার এই কভার পেজটা আবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা এই কাস্টমাইজ করতে চান তাহলে আমাকে রিকোয়েস্ট করে আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি নতুন এই কভার পেজ কিভাবে ডিজাইন করে সেটার ভিডিও নিয়ে আসব। আর কভার পেজ যদি রিমুভ করতে চান তো এখানে আসে রিমুভে ক্লিক করবেন, চলে যাবে। আর দেখেন এখানে হলো ব্ল্যাঙ্ক পেজ। তো ব্ল্যাঙ্ক পেজ দেখেন এইটা, এই পেজটাকে এখানে যদি আমরা ক্লিক করি তো নতুন একটা পেজ দিয়ে দিবে। দেখেন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, নতুন আমাদের একটা পেজ দিয়ে দিল। ছোট করে দেই, দেখেন নতুন একটা পেজ দিয়ে দিল। তো এরকম ভাবে এখান থেকে আপনারা নতুন পেজ দিতে পারেন। তারপর পেজ ব্রেক আর ব্ল্যাঙ্ক পেজ একই। তো এখান থেকে দেখবেন এই আপনার এই পেজটাকেই সে এই মাঝখান দিয়ে বা যেটুক আপনার একটা লেখা লিখবেন ওই লেখার অংশটুক রেখে আপনাকে একটা পেজ ব্রেক করে দিবে বাগা। কিন্তু করবে পেজ ব্রেক হলো আপনার মাঝখান দিয়ে সে পেজটাকে কেটে দিবে। দেখেন এখানে যদি ক্লিক করে একটা নতুন পেজ দিয়ে চলে আসছে। আর যদি জুম করে আমরা পেজ ব্রেকের মধ্যে ক্লিক করি দেখেন এরকম চলে আসছে। এরকম মানে আসলে আপনারা বুঝতে পারবেন এটা পেজ ব্রেক হচ্ছে, মানে নতুন একটা পেজ দিয়ে দিয়েছে। দেখেন নতুন পেজ দিয়ে দিয়েছে। তো পেজ ব্রেক আর ব্ল্যাঙ্ক পেজ, তো এটা হলো একটা পেজ দিতে পারেন, নতুন পেজ দিতে পারেন। তারপরে কভার পেজ, আর কভার পেজ এখান থেকে আপনারা নিতে পারেন। আর যদি আপনারা কাস্টমাইজ করতে চান তাহলে নতুন কোনো ডিজাইন করতে চান তাহলে আমাকে যদি কমেন্টে জানিয়ে দেন, তাহলে নতুন কিভাবে কাস্টমাইজ করে তো ফুল ভিডিও আমি নিয়ে চলে আসব। তো এই ব্ল্যাঙ্ক পেজ বা পেজ ব্রেক, তারপর হলো কভার ফটো, এগুলা কাজ শেষ। তারপর হলো আমরা যাব হলো এই টেক্সট। তো টেক্সটে আপনারা দেখায় যদি একটা অক্ষর আপনারা লিখলেন, এটাকে আপনারা বড় করলেন, যেমন 500 দিয়ে এটা বড় করলেন। তো এই লেখাটার মধ্যে আপনারা চাচ্ছেন কোনো কোনো লেখা অ্যাড করতে, কিভাবে করবেন? তো এখান থেকে আপনারা এই সাইডে চলে যাবেন, এই সাইডে গিয়ে যে টেক্সট বক্সের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ড্র টেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো ড্র টেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমি এটার উপর থেকে আমরা লিখতে চাচ্ছি, তো এখান থেকে আমরা ড্র করে দিব। ড্র করার পরে আমরা যা কিছু লেখার এখানে লিখবো। দেখেন আমাদের যা কিছু লেখার লিখবেন, আপনারা যেটা লিখবেন ওটা লিখে এখান থেকে আপনারা নো ফিল কালার দিয়ে দিবেন। এখান থেকে নো কালার দিয়ে কন্ট্রোল এ প্রেস করবেন। প্রেস করে আপনারা যদি কালারটা চেঞ্জ না করেন কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন। আর যদি আপনারা আগে থেকে চেঞ্জ করতে পারবেন, আগে থেকে যদি চেঞ্জ করেন তাহলে আর চেঞ্জ করা লাগবে না। আর এখান থেকে সব ডিজাইন আপনারা ইচ্ছা করলে করতে পারেন। এখান থেকে আইতালিক বা এগুলা দিতে পারেন। এখান থেকে যা যা কাস্টমাইজ করার আছে সবগুলো আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো এইভাবে আপনারা এই টেক্সট বক্সটা যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি এই টেক্সট বক্সের ব্যবহারটা করতে পারবেন। তো কিভাবে করতে পারবেন তো আমি দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা করতে পারবেন খুব সহজে। তো আরেকটা হলো আপনার এই ওয়ার্ড আর্টটা কি দেখায়,
ওয়াটারটা এখানে দেখেন অনেক ধরনের ফন্ট আছে। দেখেন এটা যদি নেই, ওকেতে প্রেস করে কিছু না লিখেই দেখেন এরকম একটা ডিজাইন চলে আসলো। ডিজাইনটা দেখেন আমরা মুভ করাতে পারছি না, তো মুভ করার জন্য আমাকে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাট থেকে দেখেন টেক্সট ওয়ার্পিং, এখানে ক্লিক করে ইন ফরম্যাট অফ টেক্সট এখানের মধ্যে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনি যে কোনো স্থানে এটাকে মুভ করতে পারেন। মুভ করার পরে এখান থেকে হলুদটাকে আপনি ধরে এখান থেকে উপরের দিকে যদি ওঠান তো এখান থেকে এরকম আসবে। যদি আপনার নিচে দিয়ে করেন তো নিচে দিয়ে করলে আপনার ডিজাইনটা এরকম আসবে। তো এইভাবে আপনাকে ফন্টের মধ্যে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আর এইখানে অসংখ্য আপনার ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন আছে। তো এইখানে থেকে আপনার যে কোনো ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। যদি এটা নেই, দেখেন এটা এরকম আছে। যদি আপনারা এটা নেন তো এরকম আসবে, যদি এটা নেন এরকম আসবে। এটা একটু থেকে যদি এরকম করে দেন তাহলে পুরাটা গোল হবে। গোল হওয়ার পরে আপনারা কি করতে পারেন, এটা ধরে নিচে করে দিবেন। নিচে করে আপনাকে একটা লোগো তৈরি করে দিতে পারবেন খুব সহজে। দেখেন একটা লোগো তৈরি করে দিতে পারবেন এইভাবে আপনারা, বা কোনো ডিজাইন তৈরি করে দিতে পারবেন। তো এইখান থেকে অনেক ধরনের টেক্সট আছে। তো এইখান থেকে টেক্সট স্টাইল আছে। তো এইগুলো স্টাইলগুলো আপনারা ইউজ করে দেখেন, এটা আর এক স্টাইল। তারপরে এখানে আরও স্টাইল আছে। তো এইভাবে অসংখ্য স্টাইল আপনারা, যেটা আমাদেরকে এটা হলো 3D। তো যেটা আপনাদের প্রয়োজন হবে ওইটা দিয়ে আপনারা কাজ করবেন। তো আবার আমরা এখানে চলে যাই। চলে যাওয়ার পরে দেখেন এখানে কোনো কাস্টমাইজ করার কোনো অপশন দেয়নি। এখানে যে কয়টা আছে ওই কয়টা দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। দেখেন আশা করি যে কয়টা আছে তো ওই কয়টা দিয়ে আপনারা কাজ সম্পূর্ণ করতে পারবেন। এখানে লোগো বা দেখেন এখান থেকে ওই সেট থেকে এই সেট থেকে অনেক ধরনের ডিজাইন আছে। তো এই ডিজাইন দিয়ে আপনারা ইচ্ছা করলে কাজ করতে পারবেন। শুধু এখানে কি করবেন, আপনারা টেক্সটগুলো লিখে তারপর যদি আপনারা স্টাইলগুলো চেঞ্জ করতে চান, লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন, সাইজ, তারপর আপনার বর্ডার বোল্ড বা আইটালিক করে আপনারা খালি ওকেতে প্রেস করবেন। দেখেন আপনাদেরকে হয়ে গেছে। আর মুভ যদি না হয় তো এখান থেকে আপনারা টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে ইন টেক্সট ফর টেক্সট এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা মুভ করতে পারবেন খুব সহজে। দেখেন মুভ হচ্ছে। তো আজকের ভিডিও এটাই, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।